আজকের খুতবার আলোচ্য বিষয় প্রশিক্ষণের মাস রমজান মাস, সাওমের তাৎপর্য, মাহাত্ম্য, উপকারিতা এবং সাওমের কিছু মাসআলা মাসাইল, এই বিষয়গুলি দুটি পর্বে আলোচনা করব। আজকে প্রথম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ শাবান মাসের 24 তারিখ, আর 5 দিন পর অথবা 6 দিন পর পবিত্র রমজান মাস আগমন করবে ইনশাআল্লাহ। 30 মাঘ, আগামীকাল পহেলা ফাল্গুন। এই পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে আমাদের এই মুসলিম প্রধান দেশেও একটি বেহায়াপনা দিবস পালিত হয়, যাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়াপনা দিবস এটাকে আখ্যায়িত করা হয়েছে। ভালোবাসার জন্য কোনো দিবস নির্ধারিত নেই, ভালোবাসার জন্য কোনো মাস নির্দিষ্ট নেই। ভালোবাসা ছিল, আছে, থাকবে। এই ভালোবাসা শুরু হয়েছে বাবা আদম এবং মা হাওয়া থেকে, এবং বর্তমান ও চলমান ভবিষ্যৎ ও কিয়ামতের পূর্ব পর্যন্ত এই ভালোবাসা থাকবে। এগুলি হচ্ছে পবিত্র ভালোবাসা। এই পবিত্র ভালোবাসাগুলিকে ম্লান করার জন্য ইহুদি খ্রিস্টান চক্র তারা আমাদের সমাজে বিশ্ব ভালোবাসা দিবস নামে 14ই ফেব্রুয়ারিকে নির্ধারণ করে দিয়েছে। আমাদের দেশের কিছু জওয়ান ছেলে এবং মেয়ে, যুবক যুবতী, এরা ভালোবাসার নামে বেলাল্লাপনায় মত্ত হয়ে যায়। আমরাও গার্জিয়ানরা বাধা নিষেধ করি না, তাদেরকে ছেড়ে দেই এইরূপ ভালোবাসার, জঘন্য ভালোবাসার কাজে। উপস্থিত যারা আছেন নারী পুরুষ সকলকে আমি আহ্বান জানাবো, এই ভালোবাসার নামে বেহায়াবাসা এগুলিকে বন্ধ অবশ্যই করতে হবে, এগুলিকে অবশ্যই ঘৃণা করতে হবে। ছেলে মেয়েদেরকে এসব পাপাচার থেকে বিরত রাখতে হবে। তা না হলে আপনি আমি অবশ্যই কিয়ামতের দিনে এর পাপের ভাগীদার অবশ্যই হব। আল্লাহ আমাদের সবাইকে এই বিশ্ব বেহায়াপনা দিবসের যাবতীয় অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করুন, আমিন। আমি এখন মূল বক্তব্যে যেতে চাই। ধৈর্য সংযমের সুমহান আদর্শ নিয়ে প্রতিবারের ন্যায় আবারও ফিরে আসছে মাহে রমজান। আত্মত্যাগ, আত্মশুদ্ধির মাস, সহানুভূতি ও সহমর্মিতার মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, কাম, ক্রোধ, লোভ, মোহ বশীভূত করার মাস, আধ্যাত্মিক উন্নতি লাভের মাস, সদাচার ও সদ্ব্যবহারের মাস, তাকওয়া সর্বোচ্চ কৃচ্ছতা সাধনের মাস রমজান আমাদের দ্বারে উপস্থিত। এ মাসে একজন মুসলিম সিয়াম সাধনার মাধ্যমে জীবনের সকল পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে নিষ্পাপ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। সুশৃঙ্খল জীবন যাপনের তীব্র প্রেরণা নিয়ে আগামী জীবনের জন্য মুমিন একটি পরিকল্পনা স্থির করতে পারেন। সহনশীলতার ও সহমর্মিতার প্রশিক্ষণ গ্রহণ করে সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারেন। কামাচার, পাপাচার, মিথ্যাচার ও অশ্লীলতা পরিত্যাগের মাধ্যমে মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে চরিত্রবান আদর্শ ব্যক্তিত্ব রূপে প্রতিষ্ঠিত করতে পারেন। আরবি মাস সময়ের মধ্যে রমজান মাস অন্যতম। বিভিন্ন কারণে এই মাসটি গুরুত্বপূর্ণ, স্মরণীয়। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। হুদাল লিন-নাস, সমস্ত মানব জগৎকে পথ প্রদর্শনকারী এই কিতাব, ও বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সমস্ত বিষয় এর মধ্যে স্পষ্ট করা হয়েছে।
মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হেদায়েত করবে এবং সত্য মিথ্যার, ন্যায় অন্যায়ের, জুলুম অত্যাচারের মধ্যে পার্থক্য সূচনকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব যে ব্যক্তি এই মাসে উপস্থিত থাকবে, এই মাসকে যে ব্যক্তি পাবে, সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম পালন করে। এটা আল্লাহর হুকুম। এই আয়াতটি সূরা বাকারার 185 নম্বর আয়াত। শুধু কোরআন এই মাসে নাজিল হয়নি, অন্যান্য আসমানি গ্রন্থ সমূহ এই মাসেই অবতীর্ণ করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ইমাম বাইহাকি মুসনাদে আহমদে ওয়াসিলা ইবনুল আসকার বারাতে বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন তা সবই রমাজান মাসেই নাজিল করেছেন। যেমন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা প্রথম রমজানে, মুসা আলাইহিস সালামের তাওরাত 6 রমজানে, আর দাউদ আলাইহিস সালামের জবুর 12 রমজানে, ঈসা আলাইহিস সালামের ইনজিল 18 রমজানে এবং কোরআনুল কারীম পবিত্র রমজান মাসের 24 রমজান দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই কথাগুলি তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। তাহলে এই মাসের গুরুত্ব শুধু আমাদের কোরআনেই আল্লাহ নাজিল করেননি, আসমানি অন্যান্য গ্রন্থগুলিও এ মাসেই তিনি নাজিল করেছেন। অতএব এ মাসের গুরুত্ব অপরিসীম। এ মাসের সিয়াম মুমিনের জন্য ফরজ করা হয়েছে। এ মাসে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। সব মিলিয়ে এ মাসের গুরুত্ব অপরিসীম। অন্য সব ইবাদতের চেয়ে এ মাসের সিয়াম সাধনা ভিন্ন, কারণ সিয়াম সাধনায় রিয়া বা লোক দেখানোর কোনো অবকাশ নেই। কেননা মুমিন কেবল আল্লাহর ভয়েই সিয়াম পালন করে থাকেন। সেই হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সহিহ বুখারী মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সওম আমার জন্যই বান্দা রেখেছে, আমি এর প্রতিদান দেব, যত খুশি তত দেব। হাদিস সহিহ বুখারী মুসলিম। সর্বাধিক প্রশিক্ষণের মাস এই রমজান মাস। এই এক মাসের প্রশিক্ষণেই অবশিষ্ট মাসগুলি পথ চলার দিক নির্দেশনা পরিস্ফুট হয়ে ওঠে। এ মাসে এই পাপ মোচনের মুখ্যম সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠলেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস। সাহাবী মালিক বিন হুয়াইরিস থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফালাম্মা রাকাতাবাতান ক্বালা আমিন সুম্মা রাকাতাবাতান উখরা ফাকালা আমিন সুম্মা রাকাতাবাতান সালিসাতান ফাকালা আমিন সুম্মা ক্বালা আতানি জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাজান ফালাম ইউগফার লাহু ফাআবাদাহু আল্লাহু কুলতু আমিন। ক্বালা ওয়া মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফাদাখালা আন-নার ফাআবাদাহু আল্লাহু قلت آمين. فقال ومن ذكرت عنده فلم يصلي عليك فأبعد الله قل آمين فقلت آمين. হাদিস বিসনাদিন হাসানিন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মেম্বারের প্রথম ধাপে উঠলেন। উঠে আমিন বললেন। দ্বিতীয় ধাপে উঠে আমিন বললেন। তৃতীয় ধাপে উঠে তিনি আমিন বললেন। অতঃপর তিনি নিজে বললেন, জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজেকে গুনাহমুক্ত করতে পারল না, সে জাহান্নামে প্রবেশ করুক। আমি বললাম আমিন। দ্বিতীয়তে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি পিতামাতাকে অথবা দুজনের একজনকে পেয়েও তাদের খেদমত করতে পারল না, জাহান্নামে প্রবেশ করলো। আমি বললাম আমিন। তৃতীয়বারে তিনি বললেন, হে নবী, আপনারা যাদের সামনে আপনার নাম উচ্চারণ করা হয়, আলোচনা করা হয়, আপনার নাম শুনেও যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে না, আপনি বলুন আমিন। অতঃপর আমি বললাম আমিন। এই হাদিসে জানা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমিন বলেছেন। প্রথম 2টি আমিন তিনি স্বেচ্ছায় বলেছেন,
রমজান মাস পেয়েও যে ব্যক্তি সিয়ামের মাধ্যমে নিজেকে পাপ মুক্ত করতে পারল না, আল্লাহ থেকে রহমত থেকে দূরে রাখুক। ফেরেশতা দোয়া করলেন, নবী আমিন বললেন। পিতামাতাকে পেয়েও অথবা কোন একজনকে পেয়েও তাদের সেবা শুশ্রূষা করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে গেল, ফেরেশতা তাদের জন্য বললেন আল্লাহ ওদেরকে জান্নাত থেকে দূরে রাখুন। আমি বললাম আমিন। তৃতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রাসূল বললেন, আপনার নাম শুনিও যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে না, আপনি বলুন আমিন। আমি তখন বললাম আমিন। প্রথম দুবার তিনি স্বেচ্ছায় বলেছেন, আর তৃতীয়বারে তিনি স্বেচ্ছায় বলেননি। এর থেকে প্রমাণিত হয় আত্মপ্রকাশের জন্য যে নিজেকে তুলে ধরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীচীন মনে করেননি। যেহেতু তৃতীয় ব্যাপারটা রাসূলের নিজের জন্য ছিল, আপনার নাম শুনেও যারা আপনার নামে দরুদ পড়ে না, আপনি আমিন বলেন। রাসূলের জিবরাইলের আদেশ ক্রমে রাসূল আমিন বলছেন, স্বেচ্ছায় তিনি আমিন বলেন নাই। অর্থাৎ আত্মপরিচয়ের জন্য তিনি নিবেদিত ছিলেন না, এটাই প্রমাণিত হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে সর্বাধিক আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে এবং সর্বাধিক ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, সেটাও এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াস-সাওমু জুন্নাহ, সাওম হচ্ছে ঢাল স্বরূপ। সৈনিকরা যেমন আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে, যেমন আমরা গতকাল দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন তারা ঢাল ব্যবহার করেছেন, যদিও নাকি প্রয়োজন না ছিল না। শান্তিপূর্ণময় ভোট হয়েছে, আপনারা সকলেই ভোট দিয়েছেন। একটা দল ক্ষমতায় আসছে বা আসবেন, তারা দেশ পরিচালনা করবেন। আমরা চাই তারা এই কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক ইসলামে যে সমস্ত ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাগুলি যেন বাস্তবায়ন করেন, সমাজে ন্যায় নীতি ইনসাফ যেন প্রতিষ্ঠা করেন, দলাদলি হানাহানি ক্রোধ হিংসা বিদ্বেষ জিঘাংসা এগুলি যেন বন্ধ করেন। আমরা তাদের নিকট এই দাবি বা এই আহ্বান রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস-সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। অর্থাৎ একজন মুমিন সিয়াম পালন করলেই সিয়ামের কারণে তাকে অন্যায়, অবিচার, দুরাচার, সুদ, ঘুষ, জুয়া, বাটপারি, খুন, খারাপি, রাহাজানি ইত্যাদি থেকে তাকে রক্ষা করে এই সওম। অথচ দেখা যায় সিয়াম শুরু হলে এক শ্রেণীর মানুষ, ব্যবসায়িক শ্রেণীর এক শ্রেণীর মানুষ জিনিসপত্রের পণ্য, নিত্য পণ্যের দাম বেড়ে দেয়, সংকট সৃষ্টি করে, কৃত্রিম সংকট তৈরি করে। অথচ অন্যান্য মুসলিম দেশগুলি সহ অন্যান্য বিধর্মী রাষ্ট্রগুলিতেও সিয়াম উপলক্ষে অর্থাৎ রমাজান মাস উপলক্ষে নিত্য পণ্যগুলির দাম তারা কমিয়ে দেয়। আর আমরাই একমাত্র উল্টা বুঝিল রাম, যে রমজান মাসে বেশি ফজিলত পাবো, রমজান মাসে আল্লাহ বরকত, রিজিকে বরকত দেয়। রিজিকের বরকত কেমনে হবে? পণ্যের দাম বৃদ্ধি করে দিলে আমার রিজিকে বরকত হবে। আমরা ভুল বুঝি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের ব্যবসায়ী ভাইদেরকে এগুলি মজুদদারি থেকে তাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, আমিন। একজন দুর্নীতিবাজ ব্যক্তি ও প্রশাসন সমাজে সুনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে এই মাসের মাধ্যমে। যেহেতু সিয়াম ঢাল স্বরূপ, যে দল ক্ষমতায় আসতেছে বা আসবে তারা সমাজে সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে, গড়ার এই দৃঢ় প্রত্যয় নিয়ে তারা সংসদে বসবে। অত্যাচারী শাসক তওবা করে ফিরে আসতে পারেন ন্যায় পরায়ণতার শাসকের কাতারে। রমজান তাই প্রশিক্ষণ দেয় ত্যাগের, ভোগের নয়, ইনসাফ ও ন্যায় বিচারের প্রতিষ্ঠা, জুলুম নির্যাতনের নয়, বাজার সচল রাখার মজুদদারির নয়। কিন্তু দুর্ভাগ্যবশত সমাজের দুর্নীতিবাজ নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমাদের বক্তব্য মাগফিরাতের সোপান নিয়ে আগত এই রমজান মাস ফিরে এসেছে। আসুন সত্যের পথে, আসুন ন্যায়ের পথে, আসুন ইনসাফের পথে, নীতি নৈতিকতার পথে, কোরআন ও সহিহ হাদিসের সঠিক আলোর পথে, মহান আল্লাহর একমাত্র মনোনীত দ্বীনের পথে।
আর বন্ধ করুন জুলুম, অন্যায়, অত্যাচার, অনাচার, দমন, পীড়ন, নিপীড়ন। কায়েম করুন ন্যায়, ইনসাফ, সর্বসাধারণ সমাজের নাগরিকদের অধিকার। এই সব কিছু বাস্তবায়ন করতে হলে সমাজের বিবেকবান, সৎ রাজনীতিবিদ, সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার প্রয়োজন। তাই আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুণী গুণান্বিত সরকার আমাদের দেশে তারা ন্যায় নীতি কায়েম করার তো আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের গুরুত্ব, সাওমের মাহাত্ম্য ও তাৎপর্য। রোজা, সাওম শব্দ এর এক বচন, বহু বচন সিয়াম। সাওমের আবেদনিক অর্থ বিরত থাকা, বিরত রাখা। শরীয়তের পরিভাষায় সাওমের অর্থ আল্লাহর নির্দেশ পালনের জন্য সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগ হতে বিরত থাকার নামই সাওম। সাওম ফরজ ও অবশ্য করণীয় এবং ইসলামের একটি স্তম্ভ। ইহা কোরআন, হাদিস, ইজমা ও যুক্তি দ্বারা প্রমাণিত। আল কোরআনে বর্ণিত হয়েছে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই সিয়াম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপিদের সহ যত প্রশাসনিক দায়িত্বশীল এবং সাধারণ জনগণ এবং পারিবারিকভাবে সমাজের যারা নেতৃত্ব দেয় সকলের প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি? আল্লাহ নিজে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করে সংসদে বসো, আল্লাহ ভীতি অর্জন করে কোরআনের রীতি, রাজনীতি, নৈতিক এবং আইন কানুন, নিয়ম কানুন সংসদে চালু করো, সমাজে চালু করো, দেশে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহকে ভয় করে তোমরা এই কাজগুলি করবে এই সিয়ামের মাধ্যমে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে এই মাসে উপস্থিত থাকবে সে ব্যক্তি যেন সিয়াম পালন করে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে সিয়ামকে মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। সৌমের প্রমাণ হাদিসও আছে, যেমন আলী ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সহিহ বুখারী, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর নির্মিত। একটি হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী এবং গোলাম বান্দা। 2 নম্বর ইকামিস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ, হজ পালন করা, ও সাওমি রমাদান, রমাদান মাসের সওম আদায় করা। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইজমা দ্বারা ইসলামের প্রথম যুগ হতে নিয়ে এ পর্যন্ত বিশ্বের সমস্ত মুসলিম একমত, মুসলমানদের উপর সওম বা সিয়াম ফরজ করা হয়েছে, এতে কেউ দ্বিমত পোষণ করেননি। যুক্তি দ্বারা প্রমাণিত, সওম দ্বারা আল্লাহর নির্দেশ পালন করা হয়, আর যাকে স্রষ্টা বলে স্বীকার করা হয়েছে তার নির্দেশ পালন করাই যুক্তিযুক্ত। ভোট দিয়ে আমরা যাকে নির্বাচিত করেছি তার আদেশগুলি, ন্যায় আদেশগুলি, সৎ আদেশগুলি, কোরআন এবং সুন্নাহর আদেশগুলি পালন করা আমাদের সাধারণ জনগণের দায়িত্ব, কর্তব্য। এটাও যেমন যুক্তিযুক্ত, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের হুকুমদাতা, আমাদের লালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের মৃত্যুদাতা, আমাদের হায়াত দাতা, অতএব তার আদেশ পালন করাই যুক্তিযুক্ত। 2 নম্বর, সওম দ্বারা সংযম শিক্ষা করা হয়, আর এই সংযম হলো বাঞ্ছনীয় ও প্রশংসনীয় বিষয়। সর্বক্ষেত্রে আমাদের সংযমী হতে হবে। আজ হয়তো দেখা গেল নির্বাচনের পর কোনো একটা দল হেরে গেছে, আমরা মনে করবো না ওই দল আমাদেরকে ভোট দেয়নি, তাদের উপর আমরা অত্যাচার করব, অন্যায় করব, সংখ্যালঘু জনগণের উপর আমরা অবিচার করব, অন্যায় করব, এমনটি করার কোনো সুযোগ নেই।
কেননা সোম সংযম শিক্ষা দেয়, এই সংযমী হতে হবে সবাইকে। সোমের উপকারিতা, সোম মানব দেহের ও আত্মার নানাবিধ উপকার সাধন করে থাকে। মানুষের আত্মার পবিত্রতা ও চিন্তা শক্তির প্রখরতা বৃদ্ধি পায়। এ কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবামান কাল হতেই মুনি ঋষিগণ সোম পালন করতে দেখা যায়। স্বাস্থ্য বিজ্ঞানেও সোমের বিশেষ উপকারিতা স্বীকৃত হয়েছে। ডাক্তার সলমান তার গার্হস্থ্য স্বাস্থ্যবিধিতে মানব দেহকে ইঞ্জিনের সাথে তুলনা করে বলেছেন, ইঞ্জিন রক্ষাকল্পে মাঝে মধ্যে ডকে নিয়ে ইঞ্জিনের চুল্লি থেকে ছাই অংরা বের করে ইঞ্জিনকে যেমন সচল করতে হয়, ঠিক তেমনি ভাবে মানব দেহকে সুস্থ রাখার জন্য পাকস্থলী থেকে অজীর্ণ অখাদ্যগুলি নিষ্কাশিত করে মানব দেহকে সুস্থ রাখাও প্রয়োজন। সোম মানব দেহের কোনো ক্ষতি করে না। 1958 সাল খ্রিস্টাব্দে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার গোলাম মোয়াজ্জেম সাহেব কর্তৃক মানব দেহের ওপর সোমের প্রভাব সম্পর্কে গবেষণা চালানো হয়। তাতে প্রমাণিত হয় যে সোম দ্বারা মানব শরীরের কোনো ক্ষতি হয় না, কেবলমাত্র ওজন সামান্য কমে, তা উল্লেখযোগ্য বলতে কিছুই নয়, বরং অতিরিক্ত মেদ কমাতে ইউরোপ সোম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খাদ্য নিয়ন্ত্রণ অপেক্ষা বহুদিক দিয়েই শ্রেষ্ঠ। ডাক্তাররা খাদ্য নিয়ন্ত্রণ করতে বলে, বাস এভাবেই যদি আমরা সিয়াম পালন করি তাহলে নানাবিধ রোগ থেকে আমরা মুক্তি পাব। তৎকর্তৃক 1960 সালের এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা মনে করেন সোম দ্বারা সাইমের পেটের শুল বেদনা বৃদ্ধি পায়, তাদের এ ধারণা নিতান্ত অমূলক, অবৈজ্ঞানিক। কারণ উপবাসে পাকস্থলীর অ্যাসিড কমে এবং খেলেই অ্যাসিড বাড়ে। তাই কিছু কিছু চিকিৎসক না বুঝে শুল বেদনার রোগীকে উপবাস থাকতে অর্থাৎ সোম পালন করতে নিষেধ করেন। অথচ তিনি বলছেন 17 জন রোজাদারের পেটের রস পরীক্ষা করে দেখা গিয়েছে যাদের পাকস্থলীতে অ্যাসিড বেশি অথবা অ্যাসিড খুব কম, সিয়াম রাখার কারণে উভয় প্রকার রোগ সেরে গিয়েছে। উক্ত গবেষণায় আরো প্রমাণিত হয় যে সোম দ্বারা রক্তের পটাশিয়াম কমে যায় এবং তাতে শরীরের ক্ষতি হয়। তাদের এ ধারণাও অমূলক, তিনি বলছেন। কারণ পটাশিয়াম কমার প্রতিক্রিয়া প্রথমে দেখা যায় হৃৎপিণ্ডে, অথচ 11 জন রোজাদারের হৃৎপিণ্ড অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রোজার পূর্বে এবং 25 দিন পরে পরীক্ষা করে দেখা গিয়েছে যে সোম দ্বারা তাদের হৃৎপিণ্ডের ক্রিয়ার কোনোই ব্যতিক্রম ঘটেনি। তাহলে স্বাস্থ্য বিজ্ঞান মতেও এটা প্রমাণিত হচ্ছে যে সোমের দ্বারা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। এক কথায় সোম মানব দেহের কোনরূপ ক্ষতি সাধন করে না, বরং নানাবিধ উপকার সাধন করে। এছাড়াও সোম সফরে মুসাফিরকে এবং রণাঙ্গনের সৈনিককে পানাহার কষ্ট সহ্য করতে অভ্যস্ত করে। আর দিন দরিদ্রের ক্ষুধা বুঝতে ধনীদেরকে এটা উপলব্ধি করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে দিন দরিদ্র ক্ষুদ পেশার্ত মানুষেরা কিভাবে না খেয়ে থাকে, ধনীরাও সিয়াম পালন করে সেটা উপলব্ধি করতে পারবে। এগুলো উপকারিতা। সোমের মাহাত্ম্য কয়েকটি হাদিস বলি, আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সাল বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াতে আবওয়াব, জান্নাতে 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, একটা দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সহিহ বুখারী মুসলিম। এই গেট দিয়ে অর্থাৎ রোজাদারদের জন্য একটা বিশেষত আলাদা গেট আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, সেই গেটের নাম রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে, গেট দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। তাহলে বোঝা গেল রোজাদাররা অবশ্যই জান্নাতে যাবে এবং এই গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। রোজাদারদের জন্য আলাদা একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাদিস সহিহ বুখারী মুসলিম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা দাখালা শাহরু রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস শুরু হলে আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এবং গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়।
শয়তানকে শৃঙ্খলিত করা, আবদ্ধ করা হয়, জেলখানায় কয়েদি করে রাখা হয়। অন্য রায়তে বলা হয়েছে অফতিহাত আবু আবুর রহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। রহমতের দরজা যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, তাহলে আমাকে মিথ্যা বলতে হবে না, ব্যবসায় কম দিলে চলবে না, কম দেওয়া লাগবে না, ভেজাল দেওয়া লাগবে না, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করার কোনো প্রয়োজন হবে না, মিথ্যা বলতে হবে না, সুদ খেতে হবে না, ঘুষ খেতে হবে না, অন্যায়ভাবে মানুষের সম্পদ আমাকে আহরণ করতে হবে না। সহিহ বুখারীর হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। 3 নম্বর আরেকটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়ামের, রমজানের সিয়াম সাধনা পালন করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। রমজান মাসের রাত্রে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, অর্থাৎ তারাবি অথবা তাহাজ্জুদ সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেবেন। 3 নম্বরে রাসূল বললেন, একটা রাত আছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে যে ব্যক্তি কিয়াম করবে, অর্থাৎ সালাত আদায় করবে, তারাবি বা তাহাজ্জুদ আদায় করবে, ইবাদত বন্দেগীতে রাত কাটিয়ে দেবে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেবেন। হাদিস সহিহ বুখারী। আরো একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি বানি ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। বনি আদমের সমস্ত ভালো কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম 10 নেকি দান করেন, আর সর্বোচ্চ 700 নেকি দান করেন। قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, বনি আদমের যত ভালো কাজ আছে, সালাত আছে, হজ আছে, যাকাত আছে, অন্যান্য সাদাকা আছে, যত ভালো আমল আছে, সমস্ত ভালো আমলের সওয়াব কমপক্ষে 10 গুণ আর ঊর্ধ্বপক্ষে 700 গুণ পর্যন্ত আল্লাহ দিয়ে দেন। কেবলমাত্র সোম বেঁধে রেখে সিয়ামের সওয়াব, এর প্রতিদান আল্লাহ বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম বান্দা আমার জন্যই পালন করে, আর আমি এর প্রতিদান নিজ হাতেই দেব। দাতা যখন নিজ হাতে দেয়, যত খুশি ততই দেয়, কোনো ধরাবাধা নিয়ম নাই। কেন? হাদিসে বর্ণিত, ইয়াদা শাহাওয়াতাহু ওয়া তা'মাহু মিন আজলি, আল্লাহ বলছেন বান্দা তার পেটের চাহিদা, তার প্রবৃত্তির চাহিদা আমার জন্যই বর্জন করেছে। তার প্রবৃত্তি অনেক কিছু কুকাম করার আদেশ করেছিল, সে সিয়াম ঢাল স্বরূপ এটাকে সামনে রেখে, এটাকে মনে করে সে যাবতীয় প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করেছে এবং পানাহার থেকে নিজেকে বিরত রেখেছে। এজন্য এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। এরপরে রাসূল বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সাইমের জন্য 2টি প্রধান আনন্দের সময়, একটি হচ্ছে ইফতারের মুহূর্তে, আর দ্বিতীয়টি হচ্ছে কিয়ামতে আল্লাহর সাথে দিদারের মুহূর্তে। এরপরে রাসূল বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। সিয়াম সাধনার মাধ্যমে, উপবাস থাকার কারণে, সিয়াম পালন করার কারণে মুখের যে দুর্গন্ধ আসে, আপনি আমি হয়তো অনুভব করি মুখের দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মিস্ক আম্বারের চেয়ে বেশি সুগন্ধময়। কার নিকট? আল্লাহর নিকট। ওয়াসিয়ামু জুন্নাতুন, আর নবী বলছেন সিয়াম হচ্ছেন ঢাল স্বরূপ। ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, অতএব তোমরা যদি কেউ সিয়াম পালন শুরু করো, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সেজন্য কাউকে অশ্লীল কথা বলে না, কাউকে যেন গালমন্দ করে না, কারো জন্য গীবত শিকায়ত করে না, কারো জন্য ক্ষতি করে না। ফাইন সাব্বা ওয়াহাদুন আও কাতালাহু, কেউ যদি গায়ে পড়ে, রোজাদারের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তর্কে লিপ্ত হয়, অথবা তার সাথে মারামারিতে, খুনাখুনিতে লিপ্ত হয়, সেজন্য বলে ইন্নী সাইম ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, সেজন্য বলে আমি একজন রোজাদার, নীরব। দেখেন নাই গত জুমার দিনে এক ছাত্র, মাদ্রাসার এক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়তেছে, টুপি পাঞ্জাবি পরা, দাঁড়িয়ে আছে, প্রশাসনের লোকেরা গিয়ে তাকে মারতেছে, সেই কোনো কথা বলছেন, নীরব প্রতিবাদ করতেছে। সেজন্য বলে কুল ইমরুউন ইন্নী ইমরুউন
সাইমুন, আমি একজন রোজাদার, আমি কোনো কিছু করবো, তুমি মারো আমাকে, যত পারো মারো, কোনো আপত্তি নেই। আর মানবিক পুলিশ গিয়ে তাকে আগলে ধরলো। মানবিক পুলিশও আছে, কিন্তু আছে না নাই? সবাই কিন্তু অমানবিক তা না। ও মানবিকের সংখ্যা খুব কম, কালিল, মানবিকেই মানুষ বেশি। তারপরেও কিন্তু আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন উঠে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কবে যে তুলে নেবেন, আর আমরা যে কবে সংশোধিত হব, কবে যে হক জিনিসগুলি বুঝবো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই ভালো জানেন। আল্লাহ যেন আমাদের দেশের জন্য কল্যাণকর, মঙ্গলকর, ন্যায় নীতি ইনসাফকারী একটা শাসক দল যেন আল্লাহ নিযুক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। হাদিস বুখারী মুসলিম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। কেউ যদি আপনার সাথে গায়ে পড়ে অন্যায় করতে চায়, আপনি তার প্রতিবাদ না করে তাকে আপনি বলবেন যে আমি একজন রোজাদার ব্যক্তি। সওমের মূল উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে, নানা ভাষায় সওমের মূল উদ্দেশ্য তুলে ধরেছেন। কারণ সওমের মূল উদ্দেশ্যই যদি মানুষ না বোঝে, তাহলে খামাখা না খেয়ে কষ্ট পাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন চান না, সে নিম্নের সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করে, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায় করা, অন্যায় বলা, এগুলি বেইনসাফ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারলো না, তার উপোস থাকায় আল্লাহর কোনো লাভ নেই। অর্থাৎ তার এই উপোস থাকাকে আল্লাহ সিয়াম হিসেবে কবুল করবেন না। তাহলে বোঝা গেল আমাদেরকে সিয়াম সাধনায় অবস্থায় কোন ধরনের পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। বিশেষ করে জঘন্য পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মিথ্যা কথা বলা। কোন ক্ষেত্রে আমরা মিথ্যা বলবো না। ওই আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহরু। হাদিস দারমি, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক রোজাদার আছে যাদের উপাস থাকায় খুদ পিপাসায় কষ্ট পাওয়া ছাড়া আর কোনো লাভ হয় না। আর এমন কিছু সালাত মুসাল্লি আছেন যারা রাতে তারাবি এবং তাহাজ্জুদ পড়েন, তাদের ওই কষ্ট পাওয়া ছাড়া, রাত জাগা ছাড়া কোনো লাভ হয় না। একটু আগে হাদিস শোনা গেল, সিয়াম পালন করলে পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, রাতের সালাত আদায় করলে আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দেবেন। আবার এখানে বলা হলো সিয়াম পালন করে কোনো লাভ হবে না। অর্থাৎ যারা এইগুলি অন্যায়, অবিচার, এই মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এইগুলি থেকে বিরত থাকবে না, তাদের সিয়াম পালন করার কোনো লাভ নেই। তাদের ওই সিয়াম পালন করে, অর্থাৎ রাতে ইবাদত করে কোনো লাভ নেই। অথবা যারা ইবাদত করে রাতে এমন গতিতে কোরআন তেলাওয়াত করে, এমন দ্রুত গতিতে সালাত, রাতের তারাবি সালাত আদায় করে, সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়া যায় না, রুকুতে 3 বার তাসবিহ পড়ার সুযোগ নাই, রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ার সুযোগ নাই, সাজদায় গিয়ে 3 তাসবিহ পড়ার সুযোগ নাই, 2 সাজদার মাঝে দোয়া পড়ার কোনো সুযোগ নাই। একদম 5G গতিতে কোরআন তেলাওয়াত করে, তারাবি আদায় করে। কেউ বা কয়েকটি খতম আদায়ের উদ্দেশ্যে পূর্ব নিয়ত করে রাখে, এবার রমজানে আমি 3টা খতম করব, অমুক মসজিদে 1টা, অমুক মসজিদে 20 তারিখে, আর অমুক মসজিদে 25 তারিখে খতম হবে, এই 3টে খতম আদায় করব। এই খতম সুন্নাহ নয়। কোরআন তেলাওয়াত করা, সহিশুদ্ধ ভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ফরজ বাদ দিয়ে একটা বেদাতকে আবিষ্কার করতে গিয়ে কোরআন তেলাওয়াত বর্জন করা হচ্ছে এবং সালাতগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনারা বিবেকবান মানুষ, বিবেচনা করবেন কোথায় কিভাবে সালাত আদায় করবেন। এখনো মক্কা মদিনায় লাইভ দেখা যায়, কত সুন্দর তেলাওয়াত করতেছেন তারাবিতে, তাহাজ্জুদে কত সুন্দর ভাবে তারা তেলাওয়াত করতে, রুকু করতেছেন, সিজদা করতেছেন। এগুলি বিশ্ববাসীর কাছে মেসেজ যে তোমরা তারাবি পড়লে এইভাবেই পড়ো, তাহাজ্জুদ পড়লে এইভাবেই তাহাজ্জুদ পড়ো। আগে দেখতে পারতাম না, এখন আমরা ঘরে বসেও দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত। আবু হুরায়রা থেকে বর্ণিত, আরো বর্ণিত, তিনি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানগুলিকে বন্দী করা হয়, অবাধ্য জিনকে আটক করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও আর বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, প্রত্যেক
প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অগ্রগামী, হে কল্যাণকামী মুমিন, তুমি সামনে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের, অকল্যাণের, জুলুমের, বেইনসাফের অগ্রগামী, ক্ষান্ত হও, আর বিইনসাফ করো না, জুলুম করো না, অন্যায় করো না, পাপাচারে লিপ্ত হও না, পরকে লিপ্ত হইও না, জিনায় ব্যভিচারে লিপ্ত হইও না। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, প্রথম রাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ওয়া যালিকা কুল্লা লাইলা, রাসূল বলেন এটা প্রত্যেক রাতেই ঘটে থাকে। হাদিস ইবনে মাজাহ, আহমদ এবং হাদিসকে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আরেকটা হাদিস আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম শাহরু রমাজান মুবারাক, বরকতময় একটা মাস তোমাদের সামনে উপস্থিত। ফারাজা আলাইকুম সিয়ামা, এই দিনের সিয়াম আল্লাহ তোমাদের ফরজ করেছেন। তুফতাহু ফি আবওয়াবুল জামা, আল্লাহ আসমানের দরজা খুলে দেন। ওয়া তুগলাকু ফি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া তুগলাকু ফিহি মারাতুশ শায়াতিন, অবাধ্য শয়তানদেরকে বন্দী করা হয়। লিল্লাহি ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রাত আছে হাজার মাস অপেক্ষা উত্তম। মান হারুমা খায়রা ফাকাদ হারুম, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। অর্থাৎ লাইলাতুল কদরে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই কয়েকটি হাদিস বলে আরেকটি হাদিস বলে আমার আজকের বক্তব্য শেষ করছি। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد, কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু আয় রব্বি ইন্নী মানাআতু আত-তা'আমা শাহওয়াত বিন-নাহার, সিয়াম বলবে, হে রব, আমি এই ব্যক্তিকে পানাহার থেকে এবং মনের কুপ্রবৃত্তি থেকে আমি তাকে বিরত রেখেছি দিনের বেলায়। ফাশফিনি ফিহি, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, আমার সুপারিশ গ্রহণ করুন। ওয়া ইয়াকুলুল কুরআনু, কোরআন বলবে, মানাআতুহুন নাওমা বিল-লাইল, আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। তারাবি পড়েছে অথবা তাহাজ্জুদ পড়েছে, রাতে কোরআন তেলাওয়াত করেছে। হ্যাঁ, অতএব হে আল্লাহ, আমি কোরআন তোমার দরবারে সুপারিশ করছি। ফায়ুশাফাআনি, হাদিস বাইহাকি রওয়ায়াত করেছেন, উভয়ের সুপারিশ আল্লাহ কবুল করবেন, অর্থাৎ ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দেবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। এখানে প্রশ্ন জাগে, শ্রম তো একটা ইবাদত, কোরআন তেলাওয়াত একটা ইবাদত, এটা কিভাবে সুপারিশ করবে? এর ধরন তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। এটাও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সওমের পক্ষে এবং কোরআনের পক্ষে ফেরেশতার মাধ্যমে এই ঘোষণা দেওয়াবেন। তিনি করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটিকে মানুষ অথবা কোন ফেরেশতা বা মানুষের আকার দেবেন, তখন তারা এই কথাগুলি সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকার অর্থেই সিয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা।